এটা রিক। আজ সে শ্যুট করতে চায়নি, কিন্তু আপনি আবার প্লে চাপলেন আর আমি তাকে এভারেস্টে পাঠালাম। সে সরঞ্জাম ছাড়াই উষ্ণ পোশাকে উঠছে। এমন আরোহণ খুব কমই ভালোভাবে শেষ হয়। অতিরিক্ত অক্সিজেন ছাড়া মস্তিষ্ক তার প্রয়োজনের 1/3 পায়। অভিজ্ঞ পর্বতারোহীদেরও এখানে ফোলা হ্যালুসিনেশন ও ফ্রস্টবাইট হয়, কিন্তু রিক পর্বতারোহী নয়, সে শুধু সহ্য করে। সে বেস ক্যাম্প থেকে শুরু করেছে উচ্চতা 5300 মিটার। এখানেও মানুষ ঠিকমতো ঘুমায়, নাকং খায়ার হার্ট দ্বিগুণ দ্রুত চলে। এটা শুধু শুরুর পথ, কিন্তু শরীর এরই মধ্যে চাপে। রিক তাঁবুতে ঢোকে। স্লিপিং ব্যাকপ্যাকেট, নুডলস থার্মস থেকে গরম জল। বাইরে -20 ডিগ্রি। এই উচ্চতায় গাছ বা প্রাণী নেই, কেবল বরফ, পাথর ও বাতাস। রাতে সে প্রায় ঘুমায় না, তার বমি বমি ভাব, মাথা ব্যথার, গাঁটে ব্যথা হয়। এটা পর্বত রোগের শুরু। এখানকার বাতাসের চাপ সমুদ্রের দ্বিগুণ, কম অক্সিজেন কমার তা রক্তে খারাপভাবে মেশে। মস্তিষ্ক ফুলতে শুরু করে আর রক্ত ঘন হয়ে যায়। এমন রাতে কারো কারো খিঁচুনি হয়। রিকের আপাতত শুধু লাল চোখ ও অসাড় পায়ের আঙুল। একদিন পর রিক আরও উপরে 7000 মিটার উচ্চতায় ওঠে। প্রতিটি পদক্ষেপ ধীর গতির মতো মনে হয় বরফের জন্য নয়, পেশিতে অক্সিজেনের অভাবে। এমন পাতলা বাতাসে সাধারণ নড়াচড়াতেও দ্বিগুণ পরিশ্রম হয়। সে প্রায় কিছুই খায় না। শরীর হজমের শক্তি বাঁচাতে ক্ষুধা বন্ধ করে দেয়, কিন্তু খাবার ছাড়া শক্তি কমে যায়। এই উচ্চতায় একজন দিনে 1 কিলোগ্রাম ওজন কমায় পেশি ও জল হারায়, এমনকি শুয়ে থাকলেও। রিক বিশ্রাম নেয় না, সে বরফের মধ্য দিয়ে হাঁটেক্ষণও হাঁটু পর্যন্ত ডুবে যায়। প্রতিটি শ্বাস ছোট ও ভারী। রিক শ্বাস নেয় না, সে বাতাস আঁকড়ে ধরে। মুখোশের মধ্য দিয়ে বাতাস ত্বক কাটে, চোখ আর স্বাভাবিকভাবে ফোকাস করতে পারে না। সবচেয়ে খারাপ হলো বাতাস। এভারেস্টে এটি ঠান্ডাকে মারাত্মক করে তোলে। পোশাকের নিচেও শরীর ক্রমাগত তাপ হারায়। ঘাম দ্রুত শুকিয়ে যায় এবং তাপ নিজের সঙ্গে নিয়ে যায়। রিকের পায়ের আঙুলে ফ্রস্টবাইট শুরু হয়। সে আঙুলের ডগা অনুভব করে নাকড়ে আঙুল নাড়াতে পারে না। এর অর্থ হলো টিস্যু জমে যাচ্ছে, অথচ সে নিজেও জানে না। রিক একটি তুষার ঢাকা খাড়া প্রান্ত বরাবর হাঁটে। এক পা এদিক ওদিক হলেই 1000 মিটার গভীর খাদ। 8000 মিটার উচ্চতায় মৃত্যু অঞ্চল শুরু। এটি রূপক নয়। অক্সিজেনের অভাবে বিশ্রামরত শরীরও এখানে ভেঙে পড়ে। মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডের কোষ ক্রমশ মারা যায়। দীর্ঘক্ষণ থাকলে নিশ্চিত মৃত্যু। প্রশিক্ষিতরাও এখানে 16 ঘন্টার বেশি টেকে না। রিক 3 ঘন্টা ধরে এই অঞ্চলে। সে জানে না তার মাথার রক্তনালী প্রসারিত হচ্ছে, মস্তিষ্কে তরল জমছে, যা শোথের সূত্রপাত। রিক শুধু ধীরে ধীরে হাঁটছে। এই উচ্চতায় শরীর যেন নিথর। রিক বোঝে না সে কোথায়। সে পাথর দড়ি, বরফের ওপর পায়ের ছাপ দেখছে, কিন্তু মাথা শূন্য। শ্বাস প্রশ্বাস এলোমেলো, চোখ ঝাপসা। ইঞ্জিনের মতো গুঞ্জন শুনছে, শব্দ নয়, কানে রক্ত ধেয়ে যাচ্ছে। শ্বাস নিতে থামল, কিন্তু হৃৎপিণ্ড পাগলের মতো ধরফড় করছে। রিক কথা বলার চেষ্টা করে, বাক্য সাজাতে পারে না। মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছলে সবার আগে কথা বলা ব্যাহত হয়। রিক শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছায়। 8848 মিটার উচ্চতা, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। কোনো প্রাণীর চিহ্ন নেই, শুধু বরফ আর বাতাস। সে একটা ছোট পতাকা বের করে বরফে গাঁথে। সে হাসে, কিন্তু তার চোখ কাঁচের মতো। রিকের মাথা ঘুরে, সে হাঁটু গেড়ে বসে পড়ে। মস্তিষ্কের ফোলা বাড়ছে, মাথার ভেতরের শিরা ফুলে যায়, চাপ বাড়ে। সে কাশে আর সাদা বরফের ওপর গোলাপি দাগ পড়ে। এটা ফুসফুস থেকে রক্ত, যা খারাপ অবস্থার ইঙ্গিত। এভারেস্টে কোনো হাসপাতাল নেই। যদি অসুস্থ লাগে তবে ধীরে ধীরে নামতে হবে। রিক ঘোরে এবং প্রথম ধাপ নিচে নামে, কিন্তু শরীর কথা শোনে না। সে যেন এক পুতুলের ভেতরে, যাকে অন্য কেউ চালাচ্ছে। এখন খাদে পড়ে যাওয়া সবচেয়ে সহজ। আঙুল বাঁকে নারিক কারাবিনার খুলতে পারে না। যা আগে নিজে নিজে করত, এখন তা করতেও কষ্ট হয়। চশমা কুয়াশায় ঝাপসা, মাস্ক সরে গেছে, সবকিছু সাদা হয়ে মিশে গেছে। রিকের গালে বরফ চামড়া জমে যাচ্ছে, কিন্তু সে ঠান্ডা বা ব্যথা কিছুই অনুভব করে না। স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছে। সে বরফে বসে পড়ে 1 মিনিটের জন্য বিশ্রাম নিতে, যা করা নিষেধ। কিন্তু চোখ বুজে আশ্বাস স্থির হয় আর সে নড়াচড়া বন্ধ করে দেয়। এভাবেই সে চিরতরে এখানে থেকে যায়। নড়াচড়া বন্ধ হলে শরীর দ্রুত ঠান্ডা হয়। কাছে লোক না থাকলে সে অচিরেই মারা যেত। ভাগ্যক্রমে পর্বতারোহীরা তাকে দেখতে পায়। রিক চোখ খোলে, কিন্তু কিছু বলতে পারে না। তাকে অক্সিজেন মাস্ক পরানো হয় এবং নিচে নামানো হয়। শিবিরে এসে সে বুঝতে পারে সে প্রায় মরতে বসেছিল। এভারেস্টে শত শত মৃতদেহ পড়ে আছে। তারা রিকের মতোই কিন্তু দুর্ভাগ্যবান। তারাও নামার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তাদের দেহ আনা হয় না, কারণ এটি খুব কঠিন। শুধু একটি দেহ আনতে গেলেই আরেকটি জীবন ঝুঁকির মধ্যে পড়ে।
এমন উচ্চতায় এমনকি কয়েক কেজি অতিরিক্ত ওজনও প্রাণঘাতী হতে পারে, তাই নিহতরা যেখানে পড়েছে সেখানেই রয়ে যায়। কেউ কেউ কয়েক দশক ধরে দৃশ্যমান অবস্থায় পড়ে আছে। তাদের দিয়েই দিক নির্দেশনা দেওয়া হয়, যেমন লাল জ্যাকেটের পর হলুদ জ্যাকেটের দিকে মোড় নিন। রিকের সৌভাগ্য হয়েছিল, সে পরবর্তী দিক নির্দেশনা হয়ে ওঠেনি। অক্সিজেন ছাড়া এভারেস্টে আরোহণ মানুষের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। এমন উচ্চতায় শুধু দাঁড়ালেও শরীর ভেঙে যেতে শুরু করে। প্রতিটি পদক্ষেপ হলো বাতাসও ব্যথা ঠান্ডা ও নিজের সাথে লড়াই। সবাই চূড়ায় পৌঁছায় না এবং সবাই ফিরেও আসে না। রিক ডেথ জোন পেরিয়ে বেঁচে ফিরেছে, তাই সে তোমার একটি লাইক পাওয়ার যোগ্য।